ধ্বংসস্তূপ থেকে পাওয়া এক ফুটবল তাই যেন এখন শিশুদের খেলার সঙ্গী। যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকার শিশুদের এই খেলার দৃশ্য শত কষ্টের মাঝেও বড়দের মুখে ফোটাচ্ছে ক্ষণিকের হাসি। গাজার শিশুদের চাওয়া আগের মতো স্বাভাবিক পরিবেশ, যেখানে তারা আবার খেলতে পারবে অনাবিল আনন্দে। যুদ্ধের বিভীষিকা, এরই মাঝে ধ্বংসস্তূপ থেকে মেলে এক চুপসে যাওয়া বল। কুড়িয়ে পাওয়া স্পঞ্জ আর পাথর ভরা হয় বলটার মধ্যে, বাইরে টেপ লাগিয়ে আবার হয়ে যায় খেলার উপযোগী। যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকার শিশুদের খেলার সঙ্গে এখন এই ফুটবল। গাজায় অবিরাম হামলায় ধ্বংস হয়ে গেছে স্কুল, পার্ক, বাড়িঘর, খেলার মাঠ। যুদ্ধের আতঙ্ক যেখানে গ্রাস করে নিয়েছে আনন্দ, সামান্য ফুটবল নিয়ে খেলাও এখন যেন এখানে বিলাসিতা। তাঁবুর বাইরে ছোট্ট জায়গা, তারই মাঝে ফুটবল নিয়ে দৌড়ে বেড়ানো। ধ্বংসস্তূপের মাঝে এই এক টুকরো আনন্দই যেন অনেক। তবে আগের স্বাভাবিক সময়ের কথা মনে পড়ে যায় বারবার। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। যদি ইসরায়েলিরা গাজায় খেলনা আনতে দিত, আমাদের বাড়িটা আগের মতো হয়ে যেত। যদি সবকিছু আগের মতো হয়ে যেত, আমরা ভয় না পেয়ে নিরাপদে খেলতে পারতাম। শিশুদের হাসি মুখ দেখে অভিভাবকেরাও যেন কিছুক্ষণের জন্য ভুলে থাকার চেষ্টা করেন ধ্বংসযজ্ঞের কথা। খেলনার অভাবে শিশুরা ধ্বংসস্তূপকেই বানিয়ে নিয়েছে খেলার উপকরণ। তাদের খেলার জন্য কোনো নিরাপদ জায়গাও নেই। এটা আমাদের আজকের বাস্তবতা। গাজাবাসীর একটাই চাওয়া, যুদ্ধ থামুক, ফিরে আসুক স্বাভাবিক জীবন, শিশুরা ফিরে পাক নিরাপদ শৈশবের আনন্দ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।